সাপ্লিমেন্টারি এলসি পোস্টাল এন্ট্রি। সাপ্লিমেন্টারি লেটার অফ ক্রেডিট ইস্যু করার জন্য সিএফও পোস্টালের একজন অডিটরের নিকট সাপ্লিমেন্টারি লেটার অফ ক্রেডিট ইস্যু করার জন্য সিএফও পোস্টালের একজন অডিটর এন্ট্রি দিবেন। এজন্য ইউজার আইডি, পাসওয়ার্ড এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচাটি নির্দিষ্ট স্থানে টাইপ করে লগইন বাটনে ক্লিক করুন। সাবসিস্টেম সিলেকশন মেনু থেকে অ্যাকাউন্টিং মডিউলে ক্লিক করুন। এখন আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি যাবে। উক্ত ওটিপিটি নির্দিষ্ট স্থানে টাইপ করে ভেরিফাই বাটনে ক্লিক করুন। প্রদর্শিত স্ক্রিনে বাম পাশে পোস্টাল সেকশনে ক্লিক করুন। তারপর সাপ্লাই অফ ফান্ডস অ্যান্ড আদার রেমিটেন্স ট্রানজ্যাকশনে ক্লিক করুন। এরপর সাপ্লিমেন্টারি লেটার অফ ক্রেডিটে ক্লিক করুন। তারপর সাপ্লিমেন্টারি এলসি এন্ট্রিতে ক্লিক করুন। প্রদর্শিত স্ক্রিনে আপনার অফিসের নাম, এলসি রিকুইজিশন টাইপ, কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, কারেন্ট ফাইন্যান্সিয়াল মান্থ স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। গো বাটনে ক্লিক করুন। গো বাটনে ক্লিক করলে অ্যাপ্রুভড অ্যামাউন্ট, রিমেনিং অ্যামাউন্টের তথ্য স্বয়ংক্রিয়ভাবে আসবে। তারপর সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন এন্ট্রি লিস্টের গ্রিডে ভিউ বাটনে ক্লিক করুন। ভিউ বাটনে ক্লিক করলে গ্রিডে সংশ্লিষ্ট প্রধান ডাকঘরের সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশনের সকল তথ্য বিস্তারিতভাবে প্রদর্শিত হবে। প্রদর্শিত তথ্য যাচাই করা হলে প্রধান ডাকঘর হতে আপলোড করা সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন লেটার প্রিন্ট নিয়ে ম্যানুয়াল কাগজের নথিতে নোট প্রদান করে সিএফও ডাক মহোদয়ের নিকট অনুমোদন করাবেন। সিএফও ডাক মহোদয়ের কর্তৃক অনুমোদন নিতে হবে। এখন সাপ্লিমেন্টারি এলসি অ্যাপ্রুভাল ফাইল নাম্বার, এই ঘরে কাগজের যেই নথিতে সংশ্লিষ্ট প্রধান ডাকঘরের সাপ্লিমেন্টারি এলসি অনুমোদন করা হয়েছে উক্ত নথি নাম্বার এন্ট্রি করুন। তারপর সাপ্লিমেন্টারি এলসি অ্যাপ্রুভাল ফাইল ডেট নির্বাচন করুন। এখন সেভ বাটনে ক্লিক করুন। সেভ করা সকল তথ্য নিচে গ্রিডে প্রদর্শিত হবে। অতঃপর গ্রিডের ভিউ বাটনে ক্লিক করলে এন্ট্রিকৃত সকল তথ্য প্রদর্শিত হবে। অতঃপর ডাউনলোড বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট প্রধান ডাকঘরের চলতি মাসের জন্য সাপ্লিমেন্টারি এলসি পত্র স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হবে। সাপ্লিমেন্টারি এলসি পত্রটি প্রিন্ট করে নির্ধারিত অ্যাকাউন্টস অফিসার কর্তৃক স্বাক্ষর গ্রহণ করে স্বাক্ষরিত সাপ্লিমেন্টারি এলসি পত্রটি ছবি তুলে অথবা স্ক্যান করে কম্পিউটারে সংরক্ষণ করুন। সাপ্লিমেন্টারি এলসি অ্যাপ্রুভাল সাইন্ড কপি, এই ঘরে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে সংরক্ষিত স্বাক্ষরিত সাপ্লিমেন্টারি এলসি পত্রটি কম্পিউটার হতে সিলেক্ট করে আপলোড করুন এবং সেভ বাটনে ক্লিক করুন। তাহলে নিচের গ্রিডে আপনার অ্যাপ্রুভড সাপ্লিমেন্টারি এলসির পত্রটি যুক্ত হবে। সকল তথ্য সঠিক থাকলে ফরওয়ার্ড বাটনে ক্লিক করুন। যদি এডিটের প্রয়োজন হয় তাহলে ফরওয়ার্ড উইথ অবজারভেশনে ক্লিক করুন। আপনার সেভকৃত তথ্যটি সাপ্লিমেন্টারি এলসি পোস্টাল অ্যাপ্রুভালের জন্য অ্যাকাউন্টস অফিসারের নিকট প্রেরিত হয়েছে। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি এলসি পোস্টাল অ্যাপ্রুভাল। সাপ্লিমেন্টারি লেটার অফ ক্রেডিট ইস্যু করার জন্য সিএফও পোস্টালের একজন অ্যাকাউন্টস অফিসার অডিটর কর্তৃক এন্ট্রিকৃত লেটার অফ ক্রেডিট অনুমোদন করবেন। এজন্য ইউজার আইডি, পাসওয়ার্ড এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচাটি নির্দিষ্ট স্থানে টাইপ করে লগইন বাটনে ক্লিক করুন। এখন সাবসিস্টেম সিলেকশনের মেনু থেকে অ্যাকাউন্টিং মডিউলে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি যাবে। উক্ত ওটিপি নির্দিষ্ট স্থানে টাইপ করে ভেরিফাই বাটনে ক্লিক করুন। প্রদর্শিত স্ক্রিনের বাম পাশে পোস্টাল সেকশনে ক্লিক করুন। তারপর সাপ্লাই অফ ফান্ডস অ্যান্ড আদার রেমিটেন্স ট্রানজ্যাকশনে ক্লিক করুন। এখন সাব মেনু সাপ্লিমেন্টারি লেটার অফ ক্রেডিটে ক্লিক করুন। তারপর সাপ্লিমেন্টারি এলসি পোস্টাল অ্যাপ্রুভালে ক্লিক করুন। প্রদর্শিত স্ক্রিনে আপনার অফিসের নাম, এলসি রিকুইজিশন টাইপ, কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, কারেন্ট ফাইন্যান্সিয়াল মান্থ স্বয়ংক্রিয়ভাবে আসবে। গো বাটনে ক্লিক করুন। গো বাটনে ক্লিক করলে অ্যাপ্রুভড অ্যামাউন্ট, রিমেনিং অ্যামাউন্ট
স্বয়ংক্রিয়ভাবে আসবে এবং সাপ্লিমেন্টারি এলসি রিকুইজিশন অ্যাপ্রুভাল লিস্টের গ্রিডে সকল তথ্য দেখা যাবে। বিস্তারিত তথ্য দেখার জন্য ভিউ বাটনে ক্লিক করুন। তথ্য যদি সঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করুন। যদি কোনো তথ্য সেন্ড ব্যাকের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেন্ড ব্যাক করুন। তাহলে আপনার তথ্যটি অডিটরের নিকট উন্মুক্ত হবে এডিটের জন্য। তথ্য যাচাই করার পরে তথ্য সঠিক থাকলে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করুন এবং সাপ্লিমেন্টারি এলসি কার্যক্রম সম্পন্ন করুন। ধন্যবাদ।